নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে কি, টমাটোকে আমি সংরক্ষণ করে কিভাবে রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় তো টমাটো পাওয়া যায় না, অনেক অনেক জায়গায় আছে, সবসময় টমাটো পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, দাম প্রচুর নেয়। তো আমি সারা বছরের জন্য টমাটো সঞ্চয় করে রেখে দেবো। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য প্রায় 1 কেজির উপরে টমাটো নিয়ে নিয়েছি। টমাটোগুলোকে পুকুর থেকে ভালো করে ধুয়ে এনেছি। এই বোঁটাগুলো এখন ছাড়িয়ে নেব। সব টমাটোর বোঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টমাটোগুলো কেটে নেব। আমি এইভাবেই কাটছি, আপনারা যে যেভাবে পারবেন কেটে নেবেন। কাটাটা নিজেদেরই কাছে। এই টমাটোটা রেসিপি করার জন্য এইরকম একটু লাল লাল দেখে টমাটো নিতে হবে, এবং খুব নরম নিলে ভালো লাগবে না, একটু শক্ত ধরনের থাকলে ভালো হবে। আর টমাটোর দেখুন, এই যে ভিতরে একটা সাদা অংশ আছে, এটা কিন্তু আমি কেটে ফেলে দেব। দেখুন বন্ধুরা, টমাটোগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। আর এই রেসিপিটা বানানোর জন্য খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই অল্প খরচের মধ্যে হয়ে যায়। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই যে টমাটো কেটে রেখেছিলাম, একদম শুকনো কড়াইতে, কোনো জল কিংবা তেল অ্যাড করব না, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি জ্বালানি দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে কতটা কমে গেছে এবং জলও বেড়ে। আর এই রেসিপিটা বানানোর জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে রোদ। তো এখন তো চড়া রোদ, ভয়ের কোনো কারণ নেই। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছিল। উনুনে জাল দিয়ে জল অনেকটা কমিয়ে ফেলেছি। আরও কিছুক্ষণ এইভাবে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, একদম জ্বালানি দিয়ে একদম শুকনো করে নিয়েছি। এর গায়ের থেকে আর কিন্তু জল বেরোচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব। উনুনের থেকে নামিয়ে নিয়েছি। আর একটা থালা নিয়েছি, স্টিলের থালা। থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। তো এবার আমি থালার মধ্যে এগুলোকে দিয়ে দেব। এবার আমি থালার মধ্যে ভালো করে চাড়িয়ে দেব। যত পাতলা করে দেব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা থালার মধ্যে সুন্দরভাবে চাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে রোদে দেব। রোদে শুকনো হয়ে যাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন, টমাটোগুলো শুকনো করার পরে আপনাদের সামনে আবার চলে এসেছি। তো এখন এগুলোকে আমি মিক্সচার মেশিন দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, টমাটোমের পেস্ট করা হয়ে গেছে। এই যে খুব সুন্দর গুঁড়ো হয়েছে। মিক্সচার মেশিনের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। তো এগুলোকে একটা টুকনি নিয়েছি, টুকনির সাহায্যে টুকে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দেবেন, সারা বছর ধরে খেতে পারবেন। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।